নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 5 দিন ধরে দিল্লির ভারত মণ্ডপে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনে বিশ্বের 120টি দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সঙ্গে 20টি দেশের রাষ্ট্র নেতারাও উপস্থিত হয়েছেন। সেই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার বড় বড় কোম্পানির সিইওরা উপস্থিত হয়েছেন। সেখানে শুক্রবার একটা বিব্রতকর ঘটনা ঘটিয়ে ফেলল কংগ্রেসের যুব নেতারা। পরিষ্কার বলা যায় যে ভারতকে বিশ্বের দরবারে বিব্রত করার জন্যই কংগ্রেস এই পদক্ষেপ নিয়েছে। কারণ কংগ্রেসের 10 জন যুব নেতা শার্টহীন, পরিষ্কার বাংলায় বলা যায় অর্ধ উলঙ্গ হয়ে মোদির বিরুদ্ধে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। প্রশ্ন হলো যে স্লোগান দেওয়ার, প্রতিবাদ করার কি যুব কংগ্রেসের আর কোনো দিন আর কোনো জায়গা ছিল না? এআই সম্মেলনেই তাদেরকে, ভারত মণ্ডপের ভিতরেই তাদেরকে প্রতিবাদ জানানোর দরকার পড়েছিল। ভারতীয় হয়ে ভারতীয়দের বিব্রত করা বিশ্বের সামনে, সেটা কোন ধরনের ভারতীয়ত্বের পরিচয়? সেই যুব কংগ্রেসের নেতারা কি ভারতীয় ছিলেন না? তাহলে ভারতীয় হয়ে ভারতীয়দের এভাবে বিব্রতর মধ্যে ফেলে দিলেন কেন বিশ্বের সামনে? কংগ্রেস বলছে যে শান্তিপূর্ণভাবে সব দলের অধিকার রয়েছে প্রতিবাদ করার, কিন্তু প্রশ্ন হলো এই যুব কংগ্রেসের নেতাদেরই কিন্তু সাধারণ মানুষ ঠেলাধাক্কা করে সরিয়ে দিয়েছে, অর্থাৎ পাবলিক বুঝিয়ে দিয়েছে যে কংগ্রেসের এ ধরনের কার্যকলাপ সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। কোনো অবস্থায় বিশ্বের দরবারে ভারতের রাজনীতির বিব্রতকর অবস্থা প্রকাশ হোক চায় না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। সত্যি আশ্চর্য লাগে যে কংগ্রেস রাজনীতি করতে করতে কোন জায়গায় পৌঁছে গেছে। মোদির বিরোধিতা করতে করতে সেই বিরোধিতা যাতে বিশ্বের মানুষের সামনে ভারতীয়দের বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, সেটাই যেন এখন কংগ্রেস চাইছে। না হলে এভাবে অর্ধ উলঙ্গ হয়ে বিশ্বের প্রতিনিধিদের সামনে এসব করতে গেল কেন কংগ্রেসের যুব নেতারা? এটাই সবথেকে আশ্চর্যকর ঠেকাচ্ছে। কংগ্রেস তো এমনিতেই নির্বাচনে হাঁটতে হাঁটতে একেবারে তলানিতে টেকেছে, তাই মরিয়া হয়েই এবার বিজেপিকে বেকায়দায় ফেলতে এ ধরনের কাজ করছে, প্রতিবাদ করছে। যেখানে প্রতিবাদ করা যায় না দেশের প্রতিনিধি হিসেবে, ভারতীয় হিসেবে, এবং সময় বুঝে এইসব জায়গায় প্রতিবাদ করা ঠিক নয়, জানা সত্ত্বেও কংগ্রেস মরিয়া হয়ে উঠেছে বিজেপিকে যে কোনো উপায়ে এবং ভারতীয়কে যে কোনো উপায়ে বিব্রতিকর অবস্থায় ফেলে দেওয়া। বিজেপিকে প্রতিবাদ করতে করতে কখন যে ভারতীয়দের বিরুদ্ধেই প্রতিবাদ হয়ে যাচ্ছে এবং ভারতকেই বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া হচ্ছে এবং ভারতীয়দের লজ্জায় ফেলে দেওয়া হচ্ছে, কংগ্রেসের সেই বোধগম্যটুকু চলে গেছে। পরিষ্কার বলে দেওয়া যায় যে কংগ্রেসের বুথটুকু চলে গেছে যে কখন ভারতীয়রা বিপদে পড়ে যাচ্ছে, কখন ভারতীয়রা লজ্জায় পড়ে যাচ্ছে, কখন ভারত বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে বিজেপির প্রতিবাদ করতে করতে, সেটাই বুঝতে পারছে না। হ্যাঁ, সেটাই বুঝতে পারছে না কংগ্রেস। আসলেই কংগ্রেস নির্বাচনে হাঁটতে হাঁটতে হতাশায় ভুগছে এবং হতাশায় ভুগে বিজেপির বিরুদ্ধে কি করলে ভারতের মানুষের কাছে জনপ্রিয়তা পুনরায় ফিরে পাবে, সেটা দিশেহারা অবস্থায় খুঁজে পাচ্ছে না। আর না হয় হীনমন্যতায় ভুগছে যে বিজেপি বারবার এত শক্তিশালী হয়ে উঠছে কেন? যত বিজেপিকে দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেস, ততই বিজেপি আরও শক্তিশালী হচ্ছে। এই কারণেই কংগ্রেস পুরো দলটাই হীনমন্যতায় ভুগছে। সেই সঙ্গে হয়তো এটাও হতে পারে কংগ্রেসের চাল যে এআই সম্মেলনে গিয়ে কংগ্রেসীদের বিক্ষোভ দেখালে যেভাবে বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করতে উৎসাহ দেখাবে, সেই বিশৃঙ্খলা দেখে উৎসাহ হারিয়ে ফেলবে। স্বাভাবিকভাবে ভারতে বিনিয়োগ করার ক্ষেত্রে বড় বড় কোম্পানির সিইওরা 10 বার ভাববে
এটাই চাইছে কি কংগ্রেস? তাহলে তো আরো মারাত্মক অভিযোগ করা যায় কংগ্রেসের বিরুদ্ধে যে কংগ্রেস কোনো অবস্থায় চাইছে না যে ভারত আর্থিক দিক দিয়ে আরো শক্তিশালী হোক, সেটা মাঝপথে থামিয়ে দেওয়া। এটাই ঠিক কি চাইছে কংগ্রেস। বিজেপিকে প্রতিবাদ করতে করতে কখন যে ভারতের ক্ষতি করে দিচ্ছে কংগ্রেস, সেটাই আশ্চর্য লাগছে। হ্যাঁ, এটাই মনে হচ্ছে কংগ্রেস এটাই করতে চাইছে। এর আগে আমরা দেখতে পেয়েছি এআই সম্মেলনে ওয়াইফাই নিয়ে বাধাবিঘ্ন হয়েছে, নেট ব্যাংকিং নিয়ে বাধাবিঘ্নতা এসেছে। তারপর গেলগটিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক চীনের রোবট কুকুরকে নিজেদের বলে দাবি করেছে। আমার তো এখন মনে হচ্ছে যে কংগ্রেসেরই চালে এইসব ঘটনা ঘটেছে। না হলে কংগ্রেস এআই সম্মেলনে গিয়ে কেন অর্থ উলঙ্গ হয়ে প্রতিবাদ করার মাথা চিন্তা এলো? আসলেই ওয়াইফাই বিভ্রাট বা নেট ব্যাংকিং বিভ্রাট এবং গেলগটিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চীনা রোবট নিজেদের দাবি করার পরও যেহেতু পুরোপুরিভাবে কাজটা সম্পন্ন হচ্ছিল, তাই হয়তো কংগ্রেসের যুব নেতারা সরাসরি মাঠে নেমে এভাবে ভারতকে বিশ্বের সামনে বিব্রত করার রাস্তা নিয়েছে। আর কি, আর তো কিছু হতে পারে না। এরপর কংগ্রেসের নেতাদের আটক করলো কি করলো না সেটা গৌণ, এখন সেটা গুরুত্ব নয়। গুরুত্ব হলো যে ভারতকে বিশ্বের সামনে বিব্রত করা, সেটাই করছে কংগ্রেস। এই কংগ্রেস ভারতকে স্বাধীনতা এনে দিয়েছে, তার মানে ভারতের প্রতি তাদের সেই দায়িত্ববোধ নেই। কংগ্রেস ভারতকে দায়িত্ব নিয়ে যে স্বাধীনতা এনে দিয়েছে সেই দায়িত্ববোধটুকু হারিয়ে ফেলেছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস, এটাই মনে হচ্ছে। না হলে এভাবে 120টি দেশের প্রতিনিধিদের সামনে, বড় বড় কোম্পানির সিইওদের সামনে ভারতকে এভাবে বিব্রত করলো কেন কংগ্রেস? পরিষ্কার কংগ্রেসের যুব নেতারা, সব ছোটখাটো নেতা নয়, বড় বড় পদে অধিষ্ঠিত কংগ্রেসের যুব নেতারা প্রতিবাদ করেছেন। কোনো অবস্থায় কোনো ভারতীয় এসব মানতে পারছে না, পারবেও না। যে কোনো রাজনৈতিক দল এআই সামিটের মতো বড় সামিট যদি করে, সমস্ত ভারতীয়দের জন্য গর্বের বিষয়। সেটা বিষয় কি কারণে সে আলোচনায় যাচ্ছি না, কিন্তু এত বড় একটা সম্মেলন হচ্ছে, 120 দেশের প্রতিনিধি উপস্থিত হচ্ছেন, 20টি রাষ্ট্রের রাষ্ট্রনেতারা উপস্থিত হচ্ছেন, এটাই তো গর্বের মুহূর্ত। এবং এতে যে ভারত ভবিষ্যতে নতুন রাস্তা খুঁজে পাবে এটা অস্বীকার করার জায়গা নেই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেস এভাবে এত বড় একটা এআই সামিটকে কেন বিব্রতকর অবস্থায় ফেলে দিল, এবং ভারতে যে সমস্ত কিছুতেই রাজনীতি ছাড়া হয় না সেই বার্তাটাও বিশ্বের সামনে দিল কংগ্রেস কেন? কোথায় ভারতকে স্বাধীনতা এনে দেওয়া কংগ্রেসের দায়িত্ববোধটুকু কোথায়? কখন কোথায় প্রতিবাদ করতে হয় সেই দায়িত্ব কংগ্রেস ভুলে গেল। হ্যাঁ, দিল্লির কত জায়গা পড়ে রয়েছে প্রতিবাদ করার জন্য, বছরের পর বছর প্রতিবাদ হচ্ছে দিল্লিতে, এবং দিল্লিতে প্রতিবাদ করলেই সারা বিশ্বের নজর কাড়া যায়। এসব কি কংগ্রেস জানে না এত বড় একটা পূর্ণ দল হয়ে? তাহলে এভাবে আসলেই হীনমন্যতা হতাশা থেকে কংগ্রেস এই ধরনের মরিয়া হয়ে প্রতিবাদ শুরু করে কখন কোথায় প্রতিবাদ করতে হবে ভুলে গেছে। আর না হয় এআই সামিটে বড় বড় কোম্পানির সিইওরা উপস্থিত হয়ে নিশ্চিতভাবেই ভারতে বড় অঙ্কের বিনিয়োগ আসবে, এবং এটা সহ্য করতে পারছে না কংগ্রেস বিজেপির নেতৃত্বে আসছে বলে, এবং এটা আটকাতেই কংগ্রেস এই ধরনের রাজনৈতিক প্রতিবাদে নেমেছে, পরিষ্কার বলা দেওয়া যায়। না হলে আর কোনো অর্থই খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কংগ্রেসের এই প্রতিবাদ এআই সম্মেলনে ভারত মণ্ডপে ঢুকে কোনো ভারতীয় মেনে নিতে পারেন না, এমনকি কংগ্রেসের মানুষও মানতে পারবেন না এই ধরনের ভারতীয় হয়ে ভারতীয়দের লজ্জায় ফেলে দেওয়া প্রতিবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।